যেই দিন থেকে কবরে চলে গেছে সেই দিন যেন আকাশের প্রদীপটাও নিভে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম বাবা চলে গেলেন কবরে, মা জননী সন্তানের দিকে তাকাইয়া সিদ্ধান্ত কমপ্লিট, চূড়ান্তই চলে আসলো। না না না, দ্বিতীয় বিবাহ করব না, আমি আমার সন্তানকে হাফেজ কোরআন বানাইতে চাই। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিল অন্যের বাড়িতে কাজ শুরু করিয়া দেয়। অন্যের বাড়িতে কাজ করে আল্লাহর বান্দি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। আল্লাহর বান্দি অন্যের বাড়িতে কাজ করে করে টাইমলি খরচ পাঠাইয়া দেয়। মা জননী আর কোনো কষ্ট নাই, কারণ আমার সন্তান হাফেজ কোরআন হবে। আল্লাহর দরবারে আমি তো সম্পদ নিয়ে যাইতে পারবো না, দুনিয়ার কোনো কিছুই তো নিয়ে যাইতে পারবো না। আল্লাহ পাক যখন আমার জিন্দেগির হিসাব দিবে, এ বান্দি আমার জীবন, তোমার জীবনের হিসাবটা দাও। আল্লাহকে ডাক দি বলবো, আল্লাহ কিছুই দিবার মতো আপনার সামনে পেশ করার মতো আমার কাছে নাই। আল্লাহ গো, এই সন্তানটা আমি নিয়ে এসেছি, হয়তো আল্লাহ আপনি যদি পারেন তো এই সন্তানের উসিলায় আমাকে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর বান্দিরে আশা নিয়ে চলছে, আর কোনো কষ্ট নাই, মনের মধ্যে আর কোনো জ্বালা নাই। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। মা জননী নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি করিয়া দেয়। এ বাবা, এ মা, আপনার সন্তান আপনার জন্য কত বরকতময় হয়। কোন সন্তানকে যদি মানুষ বানাইতে চাও, ও বাবা ও মা, রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আমরা কেউ আছি যে আজ পর্যন্ত কোনো বাবা মা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া শেষ রাইতে সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ আমার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানাইয়া দাও। আমারও তো মনে হয় না যে এখানে কোনো বাবা মা শুধু সন্তানের জন্য এক রাত জেগে আল্লাহর কাছে এই ফরিয়াদটা করেছি। আমি তো মনে করি যে শতকরা একজন পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য বাবা মা যে দোয়া করবে আল্লাহ পাক কবুল করবেন। খারাপ দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল, সুদোয়া করলেও কবুল। আমরা দোয়া করছি, কোনদিন সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ এই সন্তানটা আমার কথা শোনেন, আল্লাহ আপনি আমাকে এই সন্তানটা আমার বাধ্য করে দাও। আল্লাহর গোলাম, সন্তানকে মানুষ করতে হলে একজন ভালো মায়ের দরকার। বলবো কিছু কথা মা বোনদের জন্য, আপনারা যদি বলেন বলবো কিছু সময়, অল্প খুব সংক্ষেপে, আমি খুব পারাপারি করতেছি। আল্লাহর গোলাম ও মা ও বোন, ঘটনাটা বলে দিব। আল্লাহর গোলাম ওই মায়ের কপাল কেমন ভাবে খুলে যায় মনে রাখবেন। যে বান্দা বান্দে এগুলো কোরআনের জন্য যতটুকু কষ্ট করবেন আল্লাহ পাক ঠকাবেন না। দুনিয়ার মধ্যে এর প্রতিদান দিবেন তো দিবেন, আখিরাতেও আল্লাহ পাক সুখময় জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহর গোলাম ও বান্দি একটু খেয়াল কর, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াহ। আল মাল ওয়াল বানুন, মাল সম্পদ আর সন্তানদের জন্য আল্লাহ পাক বাবা মায়ের জন্য জিন্দেগির সৌন্দর্য বানায়া দেয়। তার মানে নিয়ামত বানায়া দেয়। ও মা ও বাবা, সন্তান আপনার জন্য বড় নিয়ামত। আল্লাহর বান্দি কেমনি বড় সন্তানের মা হওয়া যায়? আল্লাহর বান্দি গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কারণ আপনার দোয়া কবুল হয়। আপনাদেরকে আল্লাহ পাক ভিন্ন ভাবে আল্লাহ পাক বানায়া নিয়েছেন। আপনারা দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ভালো মানুষ। আপনারা কেমন মানুষ মা? ঝিনুকে যেমন একটা মুক্তার দানা থাকে, ওই ঝিনুকের দানা আপনি বের করে দেখবেন আল্লাহর কসম একটাও কোনো স্পট পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম মা বোনদেরকে ঝিনুকের দানা, ঝিনুকের ভিতরে থাকা মুক্তার দানার সঙ্গে তুলনা করা হয়। কেন কেন? যে ঝিনুকের ভিতরে থাকা মুক্তার দানার মধ্যে কোনো কলঙ্ক নাই। আল্লাহর গোলাম ঠিক একজন নারী জাতিকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইয়া দেয়, দিয়া বলে, ও নারীর দল, তোমার গায়ে যেন কোনো কলঙ্কর দাগ না লাগে, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের